মেজবানি মাংসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মেজবানি মাংস রান্না করব। এখানে মেজবানি মাংস রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। পরিমাণ মতো তেলটা দিয়ে আমি এখানে বাটা মশলা, গোটা মশলা, কাঁচামরিচ দিয়ে দিলাম। এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে নিলাম। মাংসটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সেই মাংসটা এখন দিয়ে দেব। মাংসটা দিয়ে নেওয়া হলে এর সাথে আমি টক দই অ্যাড করব। সামান্য পরিমাণের টক দই অ্যাড করব। আপনারা এটা বুঝে দিবেন মাংসের পরিমাণ অনুযায়ী। তো এখানে আমি পেঁয়াজ কুচিও অ্যাড করলাম। পেঁয়াজ কুচি অ্যাড করার পরে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। সামান্য জয়ত্রী দিয়ে দেব। সবসময় জয়ত্রী জয়ফলটা ইউজ করা হয় গুঁড়াটা, এখন সেটা করা নেই দেখেই এখন গোটাটাই দিয়ে দিলাম জয়ত্রী। এখানে মাংসের মশলা দিয়ে দিলাম, গরুর মাংসের মশলাটা, গুঁড়া মশলা দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচ পরিমাণ মতো আপনারা যেমন আপনাদের ফ্যামিলিতে খাই সেরকমই দিবেন। আমি আমার ফ্যামিলিতে যেরকম খাই সেটা দিয়ে দিলাম। জালটা যার যার অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে ভালোভাবে হাতে মেখে এটাকে আমি বসিয়ে দিলাম। এখন হচ্ছে সয়া সস, টমেটো সস দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষানো হলে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে 3টা সিটি দিয়ে নিলাম। সিট দেওয়ার পরে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। করে এখানে রাঁধুনি গুঁড়াটা, তারপরে ভাজা গরম মশলা, গোটা কাঁচামরিচ দিয়ে নিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা আরেকটু গাঢ় হয়ে গেলে আমি মাংসটা চেক করে নামিয়ে নেব সব কিছু ঠিক আছে কিনা। আমি একটু ঢেকে দেব যাতে এগুলার স্মেলটা পুরো মাংসতে ছড়িয়ে যায়, তাই আমি এটা একটু ঢেকে নিলাম। এই তো আমি এই পরিমাণ ঝোলটা রাখবো। এখন মাংসটা আমি নামিয়ে নেব। মাংসটা বাগার দেওয়ার জন্য শুধু এখানে পেঁয়াজ কুচিটা ইউজ করলাম। পেঁয়াজ কুচিটা বেরেস্তা হয়ে আসলে আমি মাংসটার ভিতরে দিয়ে মাংসটা আরেকটু জাল করে নেব যাতে পেঁয়াজ কুচির বা পেঁয়াজ বেরেস্তার যে স্মেলটা পুরো মাংসতে ছড়িয়ে যায়। তো আমি আবার একটু চুলার উপরে দিয়ে নিলাম, দিয়ে একটু এটাকে একটু বলক আসলে এটা নামিয়ে নেব। এই তো কেমন হয়েছে মেজবানি মাংসটা, অবশ্যই আপনারা বাসায় বাসায় ট্রাই করবেন। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।